মা, ও মা, ওকে তাহলে এই রবিবার নিয়ে আসি? ছেলের ব্যাকুলতা দেখে করবী হাসি গোপন করে বলল, নিয়ে আয়। তোর পছন্দকে আমার পছন্দ হয় কিনা দেখি। অতঃপর করবীর একমাত্র ছেলে মৈনাকের সাথে প্রথম রায়ভিলায় পা রেখেছিল অহনা। উত্তর কলকাতার বনেদি রায়বাড়ির ছেলে মৈনাক নামী ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বর্তমানে বিদেশি ব্যাংকে কর্মরত। অহনা দত্ত তার কলেজের বান্ধবী। বাড়ি পাতিপুকুর। অহনার বাড়িতে আছে বাবা মা আর ওর থেকে 6 বছরের বড় দাদা অরিত্র। বাবা কলকাতা কর্পোরেশনের কর্মী। হাসি খুশি মধ্যবিত্ত পরিবার অহনাদের। প্রথম দেখাতেই করবীর খুব পছন্দ হয়ে গিয়েছিল দীর্ঘাঙ্গী দীর্ঘ চোখের অহনাকে। পাকা গমের মতো রং, একঢাল কোমড়ানো চুলের অধিকারিণী অহনা এই বয়সেই প্রচণ্ড ব্যক্তিত্বময়ী। না, তার ছেলের পছন্দ আছে, স্বীকার করে করবী। নম্র, ভদ্রসভ্য, মিষ্টি স্বভাবের অহনাকে অপছন্দ করার কোনো কারণ ছিল না মৈনাকের বাবা মৃণাল রায়েরও। অহনাকে প্রথম দেখেই মুখটা খুব চেনা চেনা লাগছিল করবীর। ভাবভঙ্গিমাও খুব পরিচিত। বড় আপন মনে হয়েছিল করবীর। দুবারের সম্মতিতে আজ অহনা ও মৈনাকের রেজিস্ট্রি বিবাহ। সামাজিক বিয়ে হবে আরও 4 মাস পরে, এই অগ্রহায়ণে। অনুষ্ঠানের আমেজকে বাড়ানোর জন্যই আজকের আয়োজন করেছে মৃণাল ও করবী। অনুষ্ঠান ভবন ভাড়া নেওয়া হয়েছে এই উপলক্ষে। বন্ধু আত্মীয় পরিজনের উপস্থিতিতে ঝলমল করছে পরিবেশ। রেজিস্ট্রি পর্ব তখন সবে সমাধা হয়েছে। এমন সময় রেজিস্ট্রার ভদ্রলোক বলে উঠলেন, বর বউ দুজনের জন্ম তারিখ ও সাল একই, 7ই জুলাই 1990। এরকম সচরাচর দেখা যায় না। করবীর মনে জিজ্ঞাসা, কারণ মৈনাক তাকে বলেছিল অহনা তার থেকে কয়েক মাসের ছোট। যাই হোক, অনুষ্ঠান পর্ব মিটে গেলে বাড়ি এসে করবীর প্রশ্নের উত্তরে মৈনাক জানায় যে যদি একদম সমবয়সী বলে করবী অমত করে, তাই সে এটা বলেছিল। মৈনাক আরও জানায় যে কলেজ ক্যাম্পাসে একসাথে জন্মদিন পালনের মাধ্যমেই তো তাদের বন্ধুত্ব অন্য মাত্রা পেয়েছিল। করবীর মনে স্বস্তিভাব না এসে বরং কি একটা কাটা খচখচ করতে শুরু করে। কারণ বিয়ের আগে আলাপচারিতায় অহনার মা অলকা বলেছিলেন অহনার মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম। ঘটনাচক্রে মৈনাকেরও জন্ম হয় মেডিকেল কলেজের হাসপাতালের প্রসূতি বিভাগে। স্মৃতির স্মরণে বেয়ে করবী চলে যায় 6ই জুলাই 1990 সন্ধে। আসন্ন প্রসবা করবীর গর্ভযন্ত্রণা ক্রমবর্ধমান। বিয়ের প্রায় 6 বছর পর ডাক্তার বুদ্ধি ঠাকুরদেবতার কৃপায় প্রথমবার মা হতে চলেছে সে। উত্তর কলকাতার নামী নার্সিংহোমে সন্তান প্রসব হওয়ার কথা তার। সন্তান জন্মের সম্ভাব্য সময় ছিল জুলাইয়ের শেষ দিকে। কিন্তু সেই সময় প্রথিতযশা ডাক্তারবাবু দিন কয়েকের জন্য দেশের বাইরে গিয়েছিলেন সেমিনারে যোগ দিতে। সে রাত পেরোয়নি। করবীর শারীরিক অবস্থা দ্রুত অবরোধের কারণে মাঝরাত্রে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছুরিকাচির সাহায্যে পৃথিবীর আলো দেখে মৈনাক 7ই জুলাই ভোরে। করবী ও মৈনাক কেউই সেই সময় খুব একটা সুস্থ ছিল না, তাই তাদের বড় নার্সিংহোমে সেদিনই স্থানান্তরিত করা হয়। আরও কিছু স্মৃতি অস্পষ্ট পায়ে এগিয়ে আসতে চায়। রেজিস্ট্রি করার পর করবী প্রস্তাব দেয় মৈনাক ও অহনার রক্ত পরীক্ষা করানোর। মারণ রোগ থ্যালাসেমিয়ার থাবা যাতে তাদের বিবাহিত জীবনে না পড়ে, তাই এই আগাম সাবধানতা অবলম্বন। করবীর ইচ্ছে করবীর সাথে অহনা যায় মধ্য কলকাতার এক নামী প্যাথোলজি সেন্টারে। অহনার টেস্টের জন্য রক্ত দেওয়া হয়ে গেলে করবী সেখান থেকে যায় অন্য পরীক্ষার অজুহাত দিয়ে। অনিচ্ছুক অহনাকে বাড়ি পাঠিয়ে দেয় করবী। করবী সত্যিই জানে না তার আশঙ্কা সত্যি হবে কিনা। করবী নিজেও পরীক্ষার জন্য রক্ত দেয়। আবেদন করে অহনা ও করবীর ডিএনএ টেস্টের। হাতব্যাগ থেকে বার করে তার স্বামীর কয়েকটি চুল। ডিএনএ টেস্ট হবে সেই চুলেরও। অহনা করবী ও মৃণালের আত্মজা কিনা তাই হলো বিচার্য। আশা নিরাশা আশঙ্কা দোলাচলে বাড়ি ফিরে করবী। ছেলের বিয়ে আর 2 মাসও নেই। কেনাকাটা, অতিথি নিমন্ত্রণ সবটাই সামলাতে হবে তো। রিপোর্ট আনতে যাবে করবী। মনের মধ্যে কলাটা খচখচ করেই চলেছে। করবী পৌঁছে যায় 1990 সালে জুলাই মাসের 7 তারিখ ভোরে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মাতৃত্বের অনাস্বাদিত স্বাদে পরিপূর্ণ করবী। হঠাৎ ঘরের মধ্যে শুনতে পেয়েছিল আপনার মেয়ে হয়েছে। কিন্তু কেবিনে এসে তাকে ছেলেই দেওয়া হয়েছিল। পৌত্রের আগমনে হাসপাতালের সকলকে মিষ্টি বিতরণের আনন্দে মশগুল তার শ্বশুরমশাই শাশুড়িমাকে সে কিছু বলতে পারেনি। ভেবেছে সে ঘরের মধ্যে ভুল শুনেছে। বুকে জড়িয়ে নিয়েছে একরত্তির নারীছেড়া ধনকে। অহনাকে প্রথম দেখে তার খুব চেনা লেগেছিল। পরে যতবার দেখেছে ততই সে মিল খুঁজে পেয়েছে তার স্বামী মৃণালের সাথে। একই রকম লম্বা, ফর্সা, দোহারা চেহারা। চোখের চাউনিতেও কেমন যেন মিল। মৃণালের মতো গজদন্তও আছে অহনারও।
সুন্দরী তরুণী ও সুদর্শন প্রৌঢ়ের মধ্যে আপাতত সাদৃশ্য খুব বেশি না থাকলেও করবীর নজর এড়ায়নি মুখশ্রী ও ভাবভঙ্গিতে মিল। বুকে পাথর চেপে সে দিন কাটিয়েছে। কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারেনি। স্বামী পুত্রকে কিছুই জানায়নি স্বাভাবিকভাবেই। রিপোর্টে কি আসে তার পরে নির্ধারিত হবে তাদের ও তাদের ছেলের ভাগ্য। রায়ভিলার সুসজ্জিত বসার ঘরে ঘরোয়া আলোচনায় ডেকেছে করবী দুই বাড়ির সদস্যদের। মৃণাল, করবী, মৈনাক একদিকে, অন্যদিকে অমল দত্ত, অলকা দত্ত, অরিত্র ও অহনা। করবীর সমস্ত আশঙ্কাকে সত্য প্রমাণ করে অহনার সাথে তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট ম্যাচ করে গেছে। তাদের দুই মায়ের অজান্তেই তাদের সদ্যজাত সন্তানরা বদল হয়ে গিয়েছিল। নার্স সায়েদের গাফিলতিতে সম্ভবত এই ঘটনা ঘটেছিল। বসার ঘরে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছে। বিষয়টা হৃদয়ঙ্গম করে মৈনাক আর্তনাদ করে ওঠে। মা, তুমি তো নিজের মেয়েকে পেলে, আমি কি তবে ঘর ছাড়া হলাম? করবী দুহাতে জড়িয়ে ধরে মৈনাক ও অহনাকে। অহনা দাদা অরিত্র ইতস্তত করে শেষমেশ বলে ওঠে, বিষয়টা যদি এত সরল না হয়, মৈনাকের সাথে আমার বাবা মা ও আপনাদের দুজনের ডিএনএ ম্যাচ করালে বোধহয় ভালো হবে। আসন্ন বিবাহ উৎসবের আনন্দ নিমেষে ম্লান হয়ে আসে। মৈনাক আর অরিত্র উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেবে আশ্বাস দেয়। হতভম্ব কিংকর্তব্য বিমূঢ় দত্ত পরিবার বাড়ি ফিরে যায়। মৈনাক ও তার স্বামী মুখে কিছু না বললেও ভাবে ভাবে তারা করবীর দিকেই আঙুল তুলছে বলে তার মনে হয়। 1 সপ্তাহ পেরিয়ে যায়। আগামীকাল পাওয়া যাবে প্রত্যাশিত রিপোর্ট। বাড়ির পরিবেশ দৃশ্যতেই থমথমে। রাত্রে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে করবী। ঘুমানোর আগে মৃণাল তো বলেই দিল, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কোনো কাজ করতে নেই। ছেলে মেয়ে দুটোর সামনে বিয়ে, অথচ নিরানন্দপূর্ণ হয়ে রয়েছে দুটো বাড়ি। করবীর মনে ধীরে ধীরে আক্ষেপ হতে শুরু করে। কি সর্বনাশের খেলায় পা বাড়িয়েছে সে। যাকে ভ্রম ভেবে এতদিন ছিল, তাই এখন চরম বাস্তব। সখাত শরীরে ডুবতে থাকে করবী। তার ছেলে মৈনাককে সে চরম অস্তিত্ব সংকটের মুখে ফেলে দিয়েছে। অহনাকে দেখার পর থেকে ধাঁধা মেলানোতেই ব্যস্ত ছিল। মৈনাকের কি ভবিষ্যৎ হবে ভাবতে ভুলে গেছে। বড় ভুল হয়ে গেছে তার। কিন্তু এত বড় সত্য থেকে কি চোখ বুজে থাকা যায়? চোখে ঘুম নেমে আসে করবীর ওষুধের প্রভাবে। সকালে মৃণালের ডাকাডাকিতে ঘুম ভাঙে। মৈনাক এসেছে রিপোর্ট নিয়ে। মৈনাকের বিধ্বস্ত চেহারাই বলে দিচ্ছে অনেক কিছু। না, তাদের কারোরই সন্তান নয় মৈনাক। হয়তো অন্য কোনো প্রসূতির গর্ভজাত সে। করবী আপ্রাণ বোঝাতে চেষ্টা করে, মৈনাক যেমন তাদের ছেলে ছিল তেমনই থাকবে। অহনা হবে মেয়ে, বৌমা একসাথে। মৈনাক হাহাকার করে ওঠে, কেন তুমি এমন করলে মা? কেন কেন? অহনা তোমার নিজের রক্ত বুঝতে পেরে তুমি সব ভুলে গেলে? আমার কথা তুমি একবারও ভাবলে না? এই 29 বছর বয়সে এসে আমাকে জানতে হলো আমি অনাথ, পিতৃমাতৃ পরিচয়হীন, সমাজের একজন বোঝা। করবী শয়নকক্ষ থেকে বেরিয়ে যায় মৈনাক। চিৎকার করে কেঁদে ওঠে করবী। মৃণাল বলে, কাঁদছ কেন শুয়ে শুয়ে? ওঠো, ঘেমে গেছো যে। করবী প্রতিপ্রশ্ন করে, মৈনাক, আমার বাবু বাড়ি ছেড়ে চলে গেছে না? তুমি ওকে আটকাও। মৃণাল ধাক্কা দেয় করবীকে। কি আবোল তাবোল বলছো? অনেক বেলা হয়ে গেছে। আমি ভাবছি শরীর খারাপ করলো কিনা। ওঠো ঘুম থেকে। আর হ্যাঁ, মৈনাক প্যাথোলজি সেন্টারে গেছে। ধর্মর করে বিছানায় উঠে বসে করবী। সে তাহলে স্বপ্ন দেখছিল? মনটা অশান্তিতে ভরে যায়। ভোরের স্বপ্ন যদি সত্যি হয়ে যায়? বেশ কিছুক্ষণ পর মৈনাক বাড়ি আসে, হাতে মুখবন্ধ খাম। পেছন পেছন এক এক করে প্রবেশ করে অহনা, অরিত্র, অমলবাবু, অলকা দেবী। করবীর ভোরের স্বপ্নকে মিথ্যা প্রমাণ করে রিপোর্ট বলে দেয় মৈনাক অমলবাবু ও অলকা দেবী দ্বিতীয় সন্তান, অরিত্রর ছোট ভাই। শুরু হয় মিষ্টিমুখের পালা। বৌমা হলো মেয়ে আর জামাই হলো ছেলে, এবং তদ্বিপরীত উভয় পক্ষেরই। করবী তো সেই কবে থেকে পুত্রবধূ হিসেবে অহনার কথা শোনা থেকেই তাকে মেয়ের আসনে বসিয়ে দিয়েছে। অলকার, যাকে এতদিন বিত্তবান হবু জামাই হিসেবে ভেবে এসেছে, তাকে ছেলে বলে মেনে নিতে একটু বাধাবাধ ঠেকে। মৈনাকের মাথায় স্নেহমাখা হাত রাখে অলকা। অরিত্র ও মৈনাক দুই সহোদর জড়িয়ে ধরে দুজনকে। ঠিক হয় এই নব আবিষ্কৃত মধুর সত্য আপাতত গোপন রাখা হবে, পরে সময় বুঝে সকলকে বলা যেতে পারে। করবী অলকার হাত ধরে বলে ওঠে, দিদি, আমি শুধু জন্ম দিয়েছি অহনাকে। আপনি ওর আসল মা। আর আপনার ছেলে মৈনাককে আমি ভিক্ষা চেয়ে নিচ্ছি। ছেলে হয়, জামাই হয়ে ও আমাদের সাথেই থাকবে। আমি যে ওর মা, মা ভেবেই ডাকুক, শাশুড়ি মা ভেবেই বলুক, মাতৃ সম্বন্ধের কোনো তুলনা হয় না। আপনাদের আর অহনা তো মানসিক প্রস্তুতি হয়েই আছে। অহনা বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে। তাছাড়া আপনার কাছে তো অরিত্র রয়েছে। আমার ঘরকে শূন্য করে দেবেন না?
দুই বৈবাহিক স্মিত হেসে দুই গর্ভধারিণীর প্রতি ছেড়ে দিয়েছে যাবতীয় সিদ্ধান্ত। অলকা গর্বের কথায় সম্মতি দিয়ে বলে, ছেলে মেয়ে দুটো সুখী হোক, শুধু এটুকুই চাই। মৈনাক অহনা সমস্যাটি বলে ওঠে, এখন থেকে দুই বাড়ি ও দুজোড়া বাবা মায়ের সব দায়িত্ব তাদের। তারপর মধুরিন্য সমাবয়েত।